শেরেবাংলায় মিরাজের পদধূলি পড়েছে কত সহস্রবার। তবে মিরাজের সাথে যাদের দেখলেন সেই স্কুল ক্রিকেটের খুদে ক্রিকেটারদের জন্য শেরেবাংলায় খেলা স্বপ্নের মতো ব্যাপার। সেই স্বপ্ন সত্যি হয়েই গিয়েছিল। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচটা যে আজই ছিল হোম অফ ক্রিকেটে। তবে পিরোজপুরের সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় বনাম ঢাকার কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের মধ্যকার প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। খুদে ক্রিকেটারদেরও শেরেবাংলায় খেলার স্বপ্ন পূরণের বিলম্ব ঘটেছে। তবে জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী মিরাজকে দেখা, তার সান্নিধ্য পাওয়া, স্কুল পড়ুয়া এই শিশুদের জন্য এটাও তো স্বপ্ন সত্যি হওয়া। বৃষ্টিতে গোটা দেশের মানুষ যখন ঘরবন্দি, মিরাজ তখন হোম অফ ক্রিকেটে বিশ্বকাপে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ব্যাকআপ হিসেবে নিজেকে প্রস্তুত রাখছেন। অনেকের মতেই মিরাজ বিশ্বকাপ স্কোয়াডে থাকতেই পারতেন। বিপিএল এ গুটি কয়েক ক্যামিও এবং ডিপিএল এ বেশ কিছু ঝড়ো ইনিংস। ভক্তরা মিরাজকে বিশ্বকাপ স্কোয়াডে না দেখে হতাশ হয়েছেন। বিশ্বকাপ খেলতে না পারায় মিরাজ নিজেও হয়তো স্বপ্নভঙ্গের ব্যথায় পড়েছেন। তবে বাস্তবতা বিবেচনায় মিরাজ খুব বেশি কি অবাক হয়েছেন? জাতীয় দলে মিরাজ সবশেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছিলেন প্রায় 1 বছর আগে। গেল বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে মিরাজ ব্যাটিংয়েরই সুযোগ পাননি। তখনকার অধিনায়ক সাকিব আল হাসান মিরাজকে সেই ম্যাচে 1 ওভারও বোলিং করাতে পারেননি। বিপিএল এ বরিশালের ক্যাপ্টেন তামিমও মিরাজকে নিয়মিত বোলিং করাননি। অর্থাৎ টি-20তে এখনো বোলার মিরাজ বিশ্বস্ত হতে পারেননি। আর সেখানেই মিরাজ পিছিয়ে গেছেন। মিরাজের টি-20 ক্যারিয়ারও খুব একটা সমৃদ্ধ না। 25টি আন্তর্জাতিক টি-20তে মিরাজ মাত্র 14 গড়ে করেছেন 248 রান। স্ট্রাইক রেটটাও 120-এর কম। বোলিংয়ে 25 ম্যাচে মাত্র 13 উইকেট। আন্তর্জাতিক টি-20তে মিরাজের ইকোনমি রেটটাও 8-এর বেশি। সবশেষ 3টি সিরিজে মিরাজ জাতীয় দলের হয়ে টি-20তে সুযোগ পাননি। অর্থাৎ সংক্ষিপ্ততম এই ফরম্যাটে মিরাজ টিম ম্যানেজমেন্টের বিবেচনাতেই ছিলেন না। আর তাই মিরাজ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় ভক্তরা হতাশ হলেও মিরাজ হয়তো খুব একটা অবাক হননি। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।